গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে দিনটা শুরু করছি এখন দিয়ে, রান্নাঘরের দিয়ে। এখন জাস্ট মেয়েদেরকে ভাত ভেজে দিলাম। আর তোমাদেরকে জানাই দীপাবলি আর কালী পুজোর অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, আমিও কাটাচ্ছি ভালোভাবে, কারণ আজকে মায়ের উপোস করে রয়েছি। এখন দিয়ে ব্লগটা শুরু করেছি, একদম রাত অবধি নিয়ে যাব, মানে যেটুক পারবো তোমাদের সাথে শেয়ার করব পুজো অবধি, ঠিক আছে? তোমরা চোখ রেখো আজকের ব্লগে, আশা করছি ভালো লাগবে। আর এখন কাজবাজ পুরো, মানে 3 মেয়ে বাড়িতে, 3 মেয়ে মিলে মানে পুরো মাথা পাগল করে দিচ্ছে আমাদের। এখন পুরো ঘর বাড়ি ছিটানো ছড়ানো সবকে গোছগাছ করে তারপর তোমাদের কাছে আবার আসছি, ঠিক আছে? যেহেতু আজকে উপোস, এই কাজবাজ দিয়েই কেটে নিতে হবে আর কি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পরেই তোমাদের কাছে আসলাম। ওই যে সকালে ভিডিও করেছিলাম, তারপর আর কিছু ভিডিও করিনি, কারণ এতক্ষণ পুরো পুরো ঘর বাড়ি গুছাতে লাগলো আর কি। দেখো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আজকে কালী পুজো যেহেতু, আর আমার স্নান এখনও হয়নি। আমি রান্না বান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে ঘরে আরেকবার মুছে উছে তারপরে স্নান করব। ওই জন্যই দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি। দেখো এখানে কুকারের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, মানে ডাল হয়ে গেছে আর কি। এই যে ভাত হচ্ছে, ভাতটা দেখো হচ্ছে। তো দেখো বন্ধুরা, মা মন্দিরটা এইভাবে সাজিয়েছে, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে দিওয়ালির জন্য আর কি। দেখো এই সকালটা দেখে নাও, বিকালে তো আরও গোছ কাজ বাকি রয়েছে, তোমাদের কাছে সবই কিছু শেয়ার করব। তারপর দেখো বন্ধুরা, আমি ঘর বাড়ি সাজিয়ে নিয়েছি যেটুক পেরেছি আর কি। দেখো এইটুক দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো এখানে, আর এখানে যে হয় না, এই যে এগুলো কালার্সগুলো যে ইয়ে হয়, এগুলি রঙ্গোলির মতন বানিয়েছি কালার্সগুলো। এই যে দেখো এনে নিচে আমার মেয়ে রঙ্গোলি বানিয়েছে, ওইটা একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটা ছাদও বানিয়েছে। আর কালকে সারা রাত অনেক মানে লেট হয়ে গেছিলো, আস্তে আস্তে ব্লগটা শেষ করেছি হচ্ছে রাত 3টের সময়। দেখো ঠাকুর ঘরের এখানেও কি সুন্দর সাজিয়েছি। আর বাজি উজি ফাটানোর কোনোই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ আমাদের মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ভাগনা বম ফাটাতে গিয়ে ওর হাতের মধ্যে ফেটে আর হাতটা পুড়ে গেছে, তার জন্য আর কালকে ফাটকা বাজি কিচ্ছু ফাটাইনি, এভাবেই কাটিয়ে দিয়েছি একটুখানি। এই ঘর বাড়ির পুজো করে আর তারপরে কালী পুজো করতে গেছিলাম। এই যে দেখো চারদিকে একটু ফুলের লাড়ি লাগিয়ে দিয়েছিলাম এখানেও। দেখো এটা আমার মেয়ে যে বানিয়েছিল প্রজেক্টে, ওইটা কেমনি হয়েছে সাজাবারটা তোমরা কিন্তু জানিও। এই যে দেখো, আর দেখো আমার মেয়েদের কাণ্ড দেখবে। এই যে দেখো ব্যালকনির এই যে তুলসী মন্দিরটা আছে, এইটাকেও এইভাবেই করেছে আর কি। দেখো এই যে তুলসীরা এখানে। তারপর দেখো বন্ধুরা, এই যে এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে, তোমাদের কাছে নিয়ে আসছি, কারণ ভাগনার এরকম হাত পোড়ার পরে আমি অতটা কিছুই ভিডিও করতে পারিনি। দেখো দেখো এই যে ছাদে আমি এই যে রঙ্গোলি বানিয়েছি, আমার মেয়েও কেমনি হয়েছে জানিও কিন্তু। এই যে আমার ছোটো মেয়ে, এই যে আমি এই যে প্রদীপটা দিচ্ছি না, তারপরে যে প্রদীপ দিয়ে নিচে নেমেছি, তখনই ভাগনার হাতটা পুড়ে গেছে আর কি। আর নিচে গেছি, আর অত দেরি তোরা বাজি ফাজাতে এসেছিলো, অত দেরি তোরা হাতটার মধ্যে লেগে গেছে আর কি, বম ফেটে গেছে। এখনও অবধি আমরা খুবই আনন্দ করছিলাম, বাজি ফটকা সবই এনে রেখেছিলাম, সবার ছাদে ফুটছিল, এটাই আমরা দেখছিলাম। এবার তো আমাদেরও ফুটানো হবে, কিন্তু বুঝতে পারিনি কি এত বড়োর হাতে ব্যথা পেয়ে যাবে আর কি। তাও অতটা লাগেনি, তাও ভালোই লেগেছে বন্ধুরা, জানোই তো বারুদের গিয়ে কতটা। এই যে দেখো প্রদীপ জ্বালিয়ে আমি চারদিকে দিয়ে দেবো। আর থাকছিল না, প্রদীপগুলো নিভে নিভে যাচ্ছিলো, এত ফটকা ফাটছিল, এত বাজি ফাটছিল না। দেখো তারপর দেখো বন্ধুরা, এদিকে চারদিকে বাতি আমি দিয়ে নিচ্ছি আর কি। এই যে চলো বাতিগুলো জ্বালিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর এই শাড়িটা এখন মানে বিকেলে পরেছিলাম। এই যে দেখো চারদিকে মানে এটা আমার মেয়ে ভিডিও করেছে, চারদিকে মানে ভিডিওটা করেছে আর কি। আর আমার দিকে ভিডিও করার দিয়ে বেশি ওদের
দেখো চারদিকে যারা যারা বাজি ফাটাচ্ছে ওদের দিকে একটু মানে ধ্যান বেশি। এই যে দেখো চারদিকে দেখছে কোন দিকে বাজি যাচ্ছে না যাচ্ছে, ওইভাবে বাচ্চা মানুষ তো একটু আনন্দই পায় আর কি, ওদেরই তো আনন্দ। দেখো সবার ছাদে ছাদে সবাই বাজি ফাটাচ্ছে, দেখো এই যে আকাশে দেখো রকেট, দেখো পুরো একদম আলো ফেলছে, আত্মবাজি ফাটাচ্ছে সবাই। দেখো এই যে আমাদের পাশে বাড়িটা, দেখো এই যে যেহেতু চারদিকে আমাদের ছাদের দিয়ে দিচ্ছি প্রদীপ, আমি একবারে ট্রেতে করে সব নিয়ে চলে এসেছিলাম। আর এই যে ওই যে ইয়ার বেলুনগুলো হয় না, ওইগুলোই সবাই ছাড়ছে, আমার মেয়েরা বাস ওইগুলোই দেখছিল। দেখো এখানে এক্ষুনি তোমরাও দেখতে পাবে, ওরা খুব আনন্দ পায় এইসব। এই যে দেখো লাল লাল দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মেয়েরা সামনে করে আবার দূরে করে, দেখো কি সুন্দর উড়ছে। তার সাথে সাথে রকেটও ফাটাচ্ছে, অনেক কেউ ছাড়ছে আর কি, দেখো। তারপরে দেখো এই যে তোমাদের সাথে আমি কথাও কিছু কিছু বলেছি আর কি। এই যে এখানে রঙ্গোলিটা বানিয়েছিল, এটার মধ্যেও আমি একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এবার আমরা সবাই নিচে নেমে যাব আর কি। দেখো এই যে চারদিকে দেখিয়ে দিচ্ছি, আমি প্রদীপ জ্বালিয়েছিলাম। এই যে রঙ্গোলিটা কেমনি হয়েছে আমার মেয়ে বানিয়েছে জানিও, কিন্তু দেখো কি সুন্দর বানিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমনি লেগেছে কমেন্টে জানিও নিশ্চয়। এই যে আর একবার লাইটিংগুলো তোমাদেরকে দেখাতে আসলাম, আর আমাদের ছাদ দিয়ে বাইরের মানে ইয়েটা ভিউজটা কেমনি আসে বাস জাস্ট ওইটাই দেখাচ্ছি। এই যে চারদিকে কাপড় টাঙানোর জন্য বন্ধুরা, এই যে আমি জাস্ট ছাদ দিয়ে নেমে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছিলামই। আমার মেয়ে তো একবার দেখিয়েছে, একবার ভাবলাম চলো আমিও দেখিয়ে দিই কী কী করেছে। বাস এইটুকু দেরির মধ্যেই আমি তোমাদেরকে দেখাতে দেখাতে দেখবে একটু ভিডিও করে আমি ছেড়ে দিয়েছি ব্যালকনি অবধি গিয়ে। এই যে আমাদের ঠাকুর ঘরটা, ওইটুকুই সময়ের মধ্যেই হাল্লাচিল্লা শুনে আমি ছাদে দৌড়িয়ে গেছি, দেখি কি ভাঙনার হাত পুড়ে গেছে। তারপর ওকে ওই অ্যালোভেরা তেলোভেরা সব লাগিয়ে টাগিয়ে এখন একটুখানি ঠিক আছে, ওষুধ নিয়ে এসছে। তারপর এই যে দেখো আমি তাও একবার বাইরে এসেছিলাম দেখাতে কি চলো একটুখানি মানে নিজের আওয়াজে আর কি দেখিয়ে দিই, বাচ্চা মানুষ তো দেখিয়েছে একটু জাস্ট করেছি। এই যে দেখো ভিতরটা অবধি যাবো, আর আমি ভিডিও করি না, জাস্ট অতই দূর দিয়ে। এখানে অনেক চিৎকার হচ্ছিলো, এই জন্য বয়সের মধ্যেই আমি তোমাদেরকে আওয়াজ দিয়ে দিয়েছি আর কি। এই যে আমার শাশুড়ি মাকে বললাম কি মা যে ছাদে কে ডাকছে দেখো, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি, জাস্ট এই যে এতটাই করেছি, আর করতে পারিনি আমি। তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি হচ্ছে কালী পুজোতে, চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে ভাগনা চিল্লাচ্ছে নিচে, চলো গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা আমরা এসে পড়েছি যেখানে মানে আমার বর থাকে আর কি, নিউ কালী পূজা সমিতি, এইখানে এই প্যান্ডেলটা হয়েছে, ওরা সবাই মেম্বাররা মিলে আর কি করেছে। দেখো এই যে আমি চলে এসেছি, এই যে আমার মেয়ে, ওই যে আমার ভাগনা গাড়ি ঢুকাচ্ছে আর কি, ভেতরে রাখবে গাড়িটার। এই যে আমাদের রাধাকৃষ্ণ মন্দির এখন বন্ধ হয়ে গেছে আর কি, অনেক রাত হয়ে গেছিলো তো 10:30টার সময় আমরা গেছিলাম। আর এই যে প্যান্ডেলটা একবার তোমরা দেখে নাও, আর যদি রাঁচিতে থাকো তাহলে এই প্যান্ডেলটা নিশ্চয়ই দেখতে আসতে পারো। এই প্যান্ডেলটা অটোমেটিক তোমরা দেখে নিয়েছো দুর্গাপূজার সময়, মারবাড়ি কলোনিতে হয়েছিল আর কি। এটা মারবাড়ি ভবন, কলোনি না, মারবাড়ি ভবনে হয়েছিল এই প্যান্ডেলটা। এই যে আমিও যাচ্ছি, এরাই আগে বুকিং করেছিল, তারপরে এদেরটা দেখে ওরা দুর্গাপুজোর সময় করে নিয়েছিল। এই যে আমি যাচ্ছি, আমার ননদ, আমি, আমার ছোটো মেয়ে। দেখো প্যান্ডেলের মানে লুকটা মানে অসাধারণ আর কি, এই প্যান্ডেলটা আমি দেখিনি দুর্গাপুজোর সময়। দেখো অসাধারণ, অনেক ভিড় ছিল তার জন্য দেখতে পারিনি, এইখানে ওই শখটা পূরণ হয়ে গেছে আর কি। দেখো খুব দারুণ কাজ, দেখো আর উপরে দেখতে পাচ্ছ সব ঝুলছে, এগুলো সব শাখা পালা, এগুলো সব শাখা পোলা ঝুলছে। দেখো এই যে মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখতে, ওর যে তোমাদেরকে একবার দেখালাম। দেখো এই মিষ্টি মাটা তো সবসময় থাকে, আর এই যে এই মা মানে প্রত্যেকবার আসে আর আবার চলেও যায় আর কি,
দেখো কি সুন্দর লাগছে কাজটা, ওইটাই তোমাদেরকে একবার দেখাচ্ছিলাম আর কি। দেখো খুব দারুণ কাজটা হয়েছিল, প্যান্ডেলটাও দেখতে এরকম অসাধারণ হয়েছিল। দেখো অনেক ভিড় হয় এখানে, তোমরা যদি কেউ ডোরেন্ডাতে থাকো, আর ডোরেন্ডাতে কি রাঁচিতে, তোমরা নিশ্চয়ই আসতে পারো। আরেকটা প্যান্ডেল হয়ে এখানেই বাজার সমিতিতে। দেখো এই যে আমি তারপরে এই যে মায়ের সাজ সিঙ্গার চলছে আর কি। দেখো মাকে মানে অনেকেই কিছু করছে, পরিয়ে দিচ্ছে, খড়ং তরং সবই, মালা চুন্দরি সবই কিছু পরাচ্ছে। দেখো এই যে আমার দেওররা রয়েছে সবাই, ওরাই সব কিছু করছে আর কি। আর এই যে মা, এই মা সবসময় এখানে প্রতিষ্ঠিত থাকে আর কি। দেখো এই যে আমি এখানে বসে রয়েছি। দেখো সামনে দিয়ে, আরও সামনে দিয়ে তোমাদেরকে একটুখানি দেখে দেবো। খুব সুন্দর হয়েছিল কাজটা, তোমরা একবার নিশ্চয়ই আসতে পারো। কালী মন্দির রোড, নিউ কালী পূজা সমিতি। এই যে আমিও বসে রয়েছি, সবাই অনেক লেডিস ছিল দেখো, সবাই বসে রয়েছে। আর পুজো হতে তো অনেক রাত হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো। তারপরে এই যে আমি আর মেজো মেয়ে বসে রয়েছি, বড় মেয়েও আসলো। তারপর দেখো আমরা করছিলাম, ভিডিও করছিলাম আর ফটো তুলছিলাম। তো এই যে দেখো, আর আমার ছোটো মেয়ে দিকে খেলছিল, তার জন্য মনে হয় এটার মধ্যে আসেনি, কি কি এসছে বুঝতে পারছি না। এই যে দেখো বন্ধুরা, দেখো আমার ছোটো মামা মামার কাছে চলে এসছে, ওর বাবার সাথে গেছিলো, মোমো খেয়ে চলে এসছে। এই যে দেখো সোনা মামামকে কেমনি লাগছে তোমাদের কমেন্টে নিশ্চয়ই বলো। দেখো ওর মুখটা ভার হয়ে গেছে, কারণ ওর বাবা নামিয়ে এখানে চলে গেছে। আর আমার মেয়েরাও সবাই নিউ নিউ জামা পরেছিল, সবাই কালী পুজোর সময় নিউ জামা পরেছিল। এটা আমার মেয়ে এখন বলছিল, বলো মামা একবার, কি আমরা সবাই নিউ জামা পরেছিলাম। মেয়ে বলেছি এটা। দেখো এই যে মায়ের পুজো হচ্ছে, মাকে বরণ করা হচ্ছে আর কি। দেখো ভালো, আমি যখন দেখেছি তোমাদেরও ঢাকের আগে কি ছিল, তার জন্য তোমাদের সাথে বয়সে সবটা করেছে আর কি। ओम विष्णु ओम सदा विष्णु परमं पदम सदा देवी चक्ररथ तंभाय नमः ओम नमः तंभाय ओम नमः। क्या শুয়ে রয়েছে বাবু? না উঠে গেলে বহুত কাঁদবে, থাক। एते गंधा पत्रे ओम नमः तंभाय सिंदूर लगा ओम नमः तंभाय ओम सिंदूर दाঁড়িয়ে যাবে, ভালো করে বলতাও। টিকাটা লাগা, লাগানো আছে বলো, তুমি थोड़ा दूर हटो। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো মানে এখনও হাওয়ান হচ্ছে। আর এই যে সবাই বাতি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এই যে আমার মেজো মেয়ে আমার জন্য চেয়ার এনে দিচ্ছিলো বসবো বলে। আমার ছোটো মেয়ে শুয়ে পড়েছিল, আর বড়ো মেয়ে ওকে নিয়ে বসে রয়েছিল। আমার মেয়ে, জানো তো বন্ধুরা, এখন আমার বড়ো মেয়ে অনেক বড়ো হয়ে গেছে, বোনকে পুরো কেয়ার করতে শিখে গেছে আর কি। দেখো मैं एक ही बार में सब कुछ चबाना चाहती हूँ और फिर दुनिया का सबसे बड़ा बबल बनाना चाहती हूँ।
তারপর দেখো বন্ধুরা যজ্ঞ হয়ে গেছে। এই যে দেখো মায়ের এখন আরতি হচ্ছে আর কি, পুষ্পাঞ্জলিও হয়ে গেছে, মায়ের আরতি হচ্ছে। দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর এই তিলকটা দেখতে পাচ্ছ, মানে আমার মাথাতে ইয়ে রয়েছে টিক লাগানো, এটা কিন্তু যজ্ঞর ইসের রাখের বলে না টিপ, ওইটা হচ্ছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো মায়ের কিন্তু আরতি হচ্ছে, আর মা এখন কত সুন্দর হাসি খুশি লাগছে। তারপরে দেখবে মায়ের মুখটা কিন্তু ইয়ে হয়ে যায়। তো দেখো বন্ধুরা আমাদের পুজো কিন্তু এখানে পুরোপুরি মোটামুটি পুরোই শেষ। দেখো, আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করো। আর দেখো বন্ধুরা এই যে আছে এই বউটা, এর মধ্যে সব বাড়ি মানে মা চলে আসে আর কি, মা কালী এর মধ্যে বিরাজমান করে আর কি, এর মধ্যে দিয়ে আমাদের সবাইকে দর্শন দেয়। আর দেখো বন্ধুরা এরা হচ্ছে সবাই কমিটি মেম্বার। দেখো সবাইকে দেখে নাও যে এরা সবার ফটোশ্যুট হচ্ছিল। এই যে আরেকবার তোমরা সবাই প্যান্ডেলটা দর্শন করে নাও, তাও কি দারুণ হয়েছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো। আর চলো আমার বরের দিয়েও একটু তোমাদেরকে শুনিয়ে দিই ভালো। তো দেখো বন্ধুরা আমরা মানে কালী মন্দির দিয়ে বাড়ি চলে এসেছি কালী পুজো করে, আর এই যে আমরা সবাই চলে এসেছি। আজ এই অবধি ভিডিওটা তোমাদের কেমনি লাগলো না লাগলো, আশা করছি ভালো লাগলো, আমার কমেন্টে নিশ্চয়ই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোথায় হচ্ছে কালী পূজা বলো? নিউ কালী পূজা সমিতি, রোন্ডা কালী মন্দির। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি স্বাগত জানাই। আর আমাদের ভিডিওকে লাইক করতে থাকো, আমাদের শেয়ার ভিডিওকে করো। শেয়ার করবে, লাইক করবে, তোমাদের সাপোর্ট। তোমাদের সাপোর্ট চাই আমাদেরকে। চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে?